আজকে চাটা খুব সুন্দর হয়েছে, তাই না বিয়ান? হয়েছে আর কি। মা, এই নিন এ মাসে সংসার খরচের টাকা, আপনার ছেলে দিয়ে গেছে। ঠিক আছে বৌমা, তাহলে আমি এটা আলমারিতে তুলে থুয়ে আসি আর তোমরা গল্প করো। মনা, এতগুলো টাকা তুই তোর শাশুড়ি মার হাতে তুলে দিলি কেন? নিজের সংসার কিছু টাকা তোর কাছে গুছিয়ে রাখতে পারলি না? মা, বরাবর তো এটাই হয়ে আসছে। আরে, আগে যা হয়েছে হয়েছে, এখন তো তোর সংসার, টাকা পয়সা তোর কাছে রাখ, না হলে দেখবি এই সংসারে তোরই কোনো মর্যাদা থাকবে না। বৌমা, বিয়ান তো ঠিকই বলেছে, এখন তো আমার বয়স হয়েছে, টাকাগুলো তোমার কাছেই রাখো। দাঁড়ান মা, আমি জানি আপনি আমার মায়ের কথায় কষ্ট পেয়েছেন, কিন্তু আমি বলছি এই টাকাগুলো আপনিই রাখবেন আর আপনিই সংসারটা চালাবেন। মনা, তুই থামো মা, আমি সেই মেয়ে নই যে মায়ের কথায় নিজের সংসারে অশান্তি ডেকে আনবো, কিন্তু তুমি তো সেই মা যে মেয়ের সংসারে এসে মেয়ের মাথায় সংসার ভাঙনের বুদ্ধি দিচ্ছ। মনা, তুই কিন্তু আমাকে অপমান করছিস। অপমান তো তুমি করছো ওনাকে, ওনার বাড়িতে দাঁড়িয়ে ওনার ছেলের বউকে কুবুদ্ধি দিচ্ছ। বৌমা, উনি তোমার মা হয়, মায়ের সাথে এরম করে কথা বলে না। হয়েছে বিয়ান, আপনাকে আর উপদেশ দিতে হবে না, আপনি আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। মা, কেউ কাউকে ছিনিয়ে নেয় না, মানুষের ব্যবহারই মানুষকে চিনিয়ে দেয়। ঠিক আছে, আমার ব্যবহার খারাপ, আমি খারাপ, থাক তুই তোর সংসার নিয়ে, আমি চললাম। বিয়ান, বিয়ান, শুনে যান। উনি তো চলে গেল বৌমা। ওনাকে যেতে দিন মা, কিছুক্ষণ একলা থাকলে নিজেই নিজের ভুলটা বুঝতে পারবে।